আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে ছিল আমার একটা শ্যুট। এই ব্রাইডাল শ্যুট নেওয়ার জন্য আমি চলে গিয়েছিলাম ভাইয়ার স্টুডিওতে। সেখানে আমি যেয়ে দেখি সব রেডি, বাট আমার আসতে অনেক লেট হয়ে গিয়েছে। তো আমি এখন একটু ভিডিও করছিলাম। আপু আমার মেকআপ করা স্টার্ট করে ফার্স্টেই। আমার আইব্রো আর্ট করা কমপ্লিট হয়। তারপর আপু আমার আই মেকআপ করা স্টার্ট করে। আমার মেকআপ চলতেছে। এখন আমার মেকআপ কমপ্লিট। দেন আমি এখন একটু ভিডিও করছিলাম মেকআপটা কেমন লাগছে। পুরো মেকআপটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপু অনেক সুন্দর করে মেকআপ করতে পারে। দেন এখানে আমি আম্মুর ভিডিও নিচ্ছিলাম, কারণ আম্মু বসে বসে দেখতেছিল যে আমার মেকআপ কীভাবে করছে, কীভাবে সাজাচ্ছে আমাকে। লেহেঙ্গা পরার পর আপু আমাকে অর্নামেন্টসগুলো পরিয়ে দিচ্ছিল, ঠিক করে দিচ্ছিল। আপুটা খুবই ভালো ছিল এবং খুবই ফ্রেন্ডলি ছিল। এটা মেইন পার্ট। আপু আমাকে দুপাট্টা সেট করে দিচ্ছিল, মানে এটাতে পুরাই বউ লাগতেছিল যে আই এম ব্রাইট এরকম। দেন দুপাট্টা পরার পর খুবই ভালো লাগতেছিল দেখতে। ওরা বসেছিল, গল্প করতেছিল, আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এখানে আমার শ্যুটের জন্য ব্যাকগ্রাউন্ড সেট করা হচ্ছিল, কিছু রেডি করা হচ্ছিল। তো আমি এখানে দেখতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে সেট করা হচ্ছে। আমার ফটোশুট করে স্টার্ট হয়ে যায়। দেন আমার শ্যুট ছিল ভ্যানিটিতে, পিকচার্স ক্লিপ নিচ্ছিল। তো এখানে আমার টানা 5.5 ঘন্টা শ্যুট ছিল। আমার ফটোশুট চলতে থাকে। 1 মাস পর আমি এই ভিডিওটা আপ দিচ্ছি, কারণ আমার শরীর অনেক অসুস্থ ছিল, তাই আমি ভিডিওটা এডিট করার টাইম পাইনি। এই শ্যুট শেষ করে আমরা মেইন শ্যুটে যাই। ভাইয়া আমাকে শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে আমি দাঁড়াবো, কিভাবে পিক তুলবো। আমার সবকিছু ঠিক করে দিচ্ছিল যে সবকিছু ঠিক আছে কিনা, যদি পিকে পরবর্তীতে খারাপ আসে। ভিডিওটা একটু খারাপ আসে কারণ আমার ফোনের ব্রাইটনেস খুবই কম ছিল, যেটা আমি খেয়াল করিনি ভিডিও করার সময়। তাই ভিডিওটা দেখতে খুবই বাজে লাগতেছে, বাট তারপরও আমি অ্যাড করলাম। টানা 5 ঘন্টা শ্যুট শেষ করে আমি ড্রেস চেঞ্জ করে এখানে কয়েকটা ভিডিও নিচ্ছিলাম। ভাইয়া আমার সব পিকগুলো এডিট করে দিচ্ছিল যেন আমি এখনই নিয়ে যেতে পারি। সব কাজ শেষ করে এখন আমি বাসায় যাচ্ছি।